আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে কিভাবে আপনি আবেদন করবেন। সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। আবেদন করার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে, এসএসসি এবং এইচএসসির মার্কশিট প্রয়োজন হবে এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। আমি অবশ্যই সেগুলা একসাথে করে রেখেছি, আমি ধাপে ধাপে দেখাবো। ন্যাশনাল ওয়েবসাইটে যাইতে হবে আপনাকে আগে, ন্যাশনাল এডমিশন বা ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা লেখে সার্চ দেন না, আমি যদি অ্যানু এডমিশন লেখলে আপনার চলে আসবে। আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এডমিশন হোমে যাবেন। এডমিশন হোমে যাওয়ার পরে আবারও আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পরে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করুন। এখানে আসার পরে আপনাকে রোল নাম্বার দিতে হবে, এসএসসি রোল নাম্বার দিতে হবে, এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি। প্রথমে আপনাকে এসএসসি রোল নাম্বার দিতে হবে। যেহেতু আমি আগে থেকে আমার নোটপ্যাডে লিখে রাখছি, আমি সেগুলো সেখান থেকে কপি করব আর পেস্ট করব। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই ঠিকঠাক মতন সঠিকভাবে দেখে এগুলো দিবেন। বোর্ড, আপনার যে বোর্ড আছে সেই বোর্ড দিবেন। যেহেতু আমার সবই ঢাকার, সেজন্য আমি সবই ঢাকার দিচ্ছি। পাশে আর অবশ্যই 2 বছরটা শো করবে। 2 বছরের যে কোনো ইয়ার আপনি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু সেম, সেহেতু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি সেমই দিতে পারেন। সব কিছু আগে ভালো মতো চেক দিয়ে নেবেন। চেক দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যদি আপনার সব কিছু ইনফরমেশন সঠিক হয়ে থাকে, তাহলে আপনার নাম শো করবে, আপনার ফাদার নাম শো করবে, আপনার মাদার নাম শো করবে এবং আপনার জন্ম তারিখ শো করবে। এগুলা যদি আপনার ভুল হয় তাহলে আপনার এগুলো শো করবে না। যেহেতু আমার সঠিক আছে, আমি আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আপনার সব ডিটেলস আপনাকে দেখাচ্ছে। সব ঠিকঠাক আছে কিনা দেখে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন এবং কোন এরিয়াতে আছেন, বোর্ড কোথায়, এগুলো আপনি সিলেকশন করবেন এবং কলেজ, কোন কলেজে আপনি সিলেকশন করতে চাচ্ছেন। আমার পছন্দের মতো আমি কলেজগুলো সিলেকশন করলাম এবং আমার পছন্দের মতো সাবজেক্টগুলো আমি সিলেকশন করলাম। আপনি আপনারগুলা সুন্দর মতো ভেবে চিনতে সাবজেক্টগুলো সিলেকশন করবেন। আমিও আমার সাবজেক্টগুলো সিলেকশন করতেছি। দেখেন আমি প্রথমে ইকোনমিক্স, তারপরে হিস্টোরি, ইসলামিক হিস্টোরি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে সোশ্যাল ওয়ার্ক, সব কিছু দেওয়ার পরে আপনাকে আবার চলে যেতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন বা আদার্স কিছু হয়ে থাকেন তাহলে সেই কোটাটা দিবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটা ছবি দিতে হবে। আমি আগে বলে রাখছিলাম, আপনাকে একটা ছবি রাখতে হবে। অবশ্যই ছবিটা পাসপোর্ট সাইজ করে রাখবেন। এখানে একটা সাইজ দেওয়া আছে 120 এবং 150-এর। আপনারা সেটা অনলাইন থেকে করে নিতে পারেন চাইলে, নাইলে ফটোশপ থেকে আগে থেকে কাজ করে রাখবেন। এগুলো ছবিটা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং সঠিক একটা মোবাইল নাম্বার দিবেন। যে মোবাইল নাম্বারে আপনার অ্যাপ্লিকেশনের এসএমএস যাবে, পেমেন্ট করার পরে এসএমএস যাবে, সব কিছু সেই মোবাইলে হবে। যদি আপনি ইমেল চান দিতে পারেন, নয়তো না। যেহেতু আমার ইমেল প্রয়োজন না, আমি ইমেল দিচ্ছি না। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেশন প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি দেখাচ্ছি না, যেহেতু একটা আমাকে দেখানোর জন্য নিষেধ করা হয়েছিল, এই জন্য আমি দেখাচ্ছি না। সব যদি আপনার ইনফরমেশন সব কিছু সঠিক থাকে এবং সাবজেক্টগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আরেকটি পেজে। যে পেজে নিয়ে যাবে সেখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন রুল নাম্বার দেওয়া হয়েছে এবং ইউর পিন নাম্বার দেওয়া আছে। এই দুইটা পিন নাম্বার আপনাকে অবশ্যই লাগবে এবং আপনি ফর্মটা ডাউনলোড করে রাখবেন, কেননা ওই ফর্মটা নিয়ে আপনাকে কলেজ যেতে হবে।
ডাউনলোড করার পরে আপনাকে আবার কিছুক্ষণ পরে অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করবেন, যেখানে আপনাকে আগে থেকে একটা অ্যাপ্লিকেশন রোল নাম্বার দিয়ে রাখছিল, সেই রোল নাম্বারটা কপি করে এখানে পেস্ট করবেন। আমি আগে থেকে এগুলো লিখে রাখছিলাম নোটপ্যাডে। তারপরে আবার পিন নাম্বারটা কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে লগইনে ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেলসটা দেখা যাবে। আপনি এখান থেকে চাইলে আপনার ইনফরমেশন আপনি এডিট করে নতুন করে সাবজেক্ট সিলেকশন করতে পারবেন, নতুন করে আপনি আপনার সব কিছু করতে পারবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।